ঈদ নিয়ে এসেছে শান্তি আর আনন্দের বার্তা, কিন্তু সত্যি কি সবার ঘরে এসেছে ঈদের আনন্দ? না, কালক্রমে ঈদ এখন আসে শুধুমাত্র ধনী আর সামর্থ্যবানদের কাছে। তাই তো লক্ষাধিক পশু কোরবানির পরও হত কিছু দরিদ্রদের ঘরে পৌঁছায়নি এক টুকরো মাংস। পর্যন্ত আন্দা হয়নি, যেভাবে আছে এভাবে আছে, কিচ্ছু নাই, মনে ধোয়া মাঞ্জা কিছু নাই। এ পর্যন্ত পাতিল চুলাতে জ্বালাই নেই, এ পর্যন্ত আছে, খাবার খুব অভাব। ঈদের দিনও জ্বলেনি চুলা, হাঁড়িতে নেই সামান্য চালটুকুও। খাবেন কি তাও প্রায় অজানা। এমন চিত্র পঞ্চগড়ের মশিরুন বেওয়ারের ঘরে। হাজারো পশু কোরবানি হয়েছে পঞ্চগড়ে। সে এলাকায় গরিব দুঃখী অসহায়ের বাড়িতে মাংস বিলানো হলেও পঞ্চগড় সদর উপজেলার রাজাপাট আশ্রয়নের ৪৫ বছর বয়সী মশিরুন বেওয়ারের কুরবানি ঈদের দিন কাটছে এক টুকরো মাংস আর সেমাইয়ের আশায়। কি অবস্থায় আছি এই দেখুন, নোং নাই, আমার স্বামী নাই, আমার ছেলে নাই, এক ছেলে আছে, সে ছেলে কি বউ বাচ্চা নিয়ে খায়, আমি কি করে এনে খাবো? এইটা তো দেখার নোং নাই, আমি কি অবস্থায় আছি। এবার তো এক অবস্থা আনতে পারি নাই, চুলা বড় চলে নেই, জ্বলে নেই। ১৫ বছর পূর্বে ৩ মেয়ে এক ছেলে রেখে মারা যান স্বামী। সন্তানদের মানুষ করতে বিভিন্ন মানুষের বাড়িতে ঘুরে ঘুরে করতেন কাজ। বর্তমানে অসুস্থ হওয়ায় সেটিও আর সুযোগ হচ্ছে না। এখন তার পাশেও কেউ নেই। একা একা জরাজীর্ণ আশ্রয়নের ঘরে বিষাদের ঈদ পার করছেন এই নারী। কোনো আন্দা বাড়া নাই, খুব অসহায় আছি। এলাকা কোনো দিবে সগাতে অসহায় আছি, এলা দিবার মতন রোগ নাই, এলা ভুকে কইজা জ্বলেছে, পেট তো মানে না, কি করে খাবো? দুইটা আম পচা পাইছি, দুইটা খাইছে, চুষে খায় নেই, বসে আছি, ঘরে বসে আছি, কোনো নাই। আমার মতো বিপদ কাহারও নাই। আমার একটা ছেলে আছিল, ওই ছেলে মারা গেছে, আমার স্বামী নাই, স্বামী মারা গেছে, আমার দুইটা মেয়ে ঢাকাত করে খায়, এখনো আসে নাই। কি করে চলবো? কিছু চলার কোনো উপায় নাই। ঈদটা তো আমার খুব সমস্যা, কিছু নাই, চুলা জ্বলে নেই। একদিকে বৃষ্টি হলেই ঘরের ভিতরে পানি প্রবেশ করা, অন্যদিকে খাবার জোগাড় করতে মাঝে মাঝে কৃষি শ্রমিকের কাজ করে নিদারুণ কষ্টে দিনাতিপাত তার। ঈদের দিন বলে এই নারীর জীবনে কোনো আনন্দের ছিটে ফোঁটাও নেই। আশ্রয়নের বাসিন্দাগুলো সকাল থেকেই বাড়িতে বাড়িতে ঘুরে মাংস জোগাড় করলেও মশিরুন বেওয়া সেমাই, চিনি আর মাংসের অভাবে জ্বালাতে পারেননি চুলা। নিউজ ডেস্ক, RTV।